আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা আলু চচ্চড়ি খাবো। তুমি আজ আমাদের জন্য আলু চচ্চড়ি তৈরি করে দাও। ও তাই, তোমরা আলু চচ্চড়ি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের আলু চচ্চড়ি তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ আলু চচ্চড়ি খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার রিয়া বুনুকে, এখন আমি আমার চুটকি বুনুকে বসিয়ে দিচ্ছি। আলু চচ্চড়ি তৈরি করার জন্য এইখানে আমি দুটো আলু, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি আলু আর টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নেব। প্রথমে আমি আলুটার খোসাটা ফেলে আলুটাকে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো আলুরই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলু দুটোকে কেটে নেব। বন্ধুরা, এখানে আমার পুরোটা টমেটো লাগবে না, তাই আমি এখান থেকে এই অর্ধেক টমেটোটা নিয়ে নিচ্ছি আর এই অর্ধেক টমেটোটা রেখে দিচ্ছি। আমি টমেটোটাকেও কেটে নিয়েছি। এখন আমি লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নেব। আমি লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন আমি আলুর ভিতরে জল দিয়ে দেব। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নেব। আমি জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে একটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কার পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। আমি শুকনো লঙ্কার পাঁচফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা আলু
এখন আমি নাড়িয়ে চাড়িয়ে হলুদটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুর সঙ্গে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখন ঢাকনা খুলে আলুটাকে একবার নাড়িয়ে নিচ্ছি। আমি আলুটাকে নাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি ঢাকনা তুলে দেখে নিই আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা টমেটো আর মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এখন আমি কাঁচা লঙ্কা আর টমেটোটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে সবকিছু ভালো করে রান্না করে নেব। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে এর ভিতরে একটু চিনিও দিয়ে দিয়েছি, কিন্তু চিনি দেওয়া ভিডিওটা আমার রেকর্ড হয়নি। এখন আমি চিনিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে আলুটাকে সেদ্ধ করে নেব। আমি কিছু সময় রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে দেখে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লবণ আর ম্যাগি মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লবণ আর ম্যাগি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি লবণ আর ম্যাগি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে তোমাদের একটা পাত্রে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আলুর চচ্চড়ি। দেখো বন্ধুরা, আলুর চচ্চড়িটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আলুর চচ্চড়ি? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর চচ্চড়ি। আর বন্ধুরা,
চচ্চড়ির সঙ্গে খাওয়ার জন্য মিনি মিনি লুচিও নিয়ে নিয়েছি। এখন তাহলে চলো আমি আমার বউদের মিনি মিনি লুচির সঙ্গে আলুর চচ্চড়িটা খেতে দিয়ে দিই। আর বন্ধুরা আমি আমার বোনদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা আলুর চচ্চড়ি খাবে, এই না আমি তোমাদের জন্য আলুর চচ্চড়ি তৈরি করে দিয়েছি। আর শুধু আলুর চচ্চড়ি দিইনি, আলুর চচ্চড়ির সঙ্গে খাওয়ার জন্য লুচিও দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর চচ্চড়ি। ঠিক আছে দিদি, আমি খেয়ে বলছি। দিদি খুব সুন্দর হয়েছে তো আলুর চচ্চড়িটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আলুর চচ্চড়ি তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বোনু, আমি তোমাদের আবার এভাবে আলুর চচ্চড়ি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের লুচির সঙ্গে খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর চচ্চড়ি। তার আগে বন্ধুরা তোমরাই খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর চচ্চড়ি। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার আলুর চচ্চড়ি। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা আলুর চচ্চড়িটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আলুর চচ্চড়ি রেসিপি? যদি আমার আলুর চচ্চড়ি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।